আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়েরা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আসলে একটু বাইরে কাজ ছিল, এজন্যই রেডি হয়েছিলাম। কাজ বলতে একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল আমার। কয়েকদিন ধরেই দাঁতে ব্যথা করতেছিল, তাই ভাবলাম আজকে চলেই যাই ডাক্তারের কাছে। যখন রেডি টেডি হয়ে বাসা থেকে বের হব, তখন আমার শাশুড়ি বলল আজকে সে নাই, কারণ আজকে তার ছুটি। ডাক্তারের ফোন নাম্বার আমাদের কাছে ছিল, এই ভাবছিলাম বের হব না যেহেতু আজকে তার ছুটি, কিন্তু মেয়ে তো রেডি হয়ে গেছে, তাকে আর এখন রাখা যাবে না, বাহিরে তাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। তাই কি আর করার, আমরা বের হলাম ওকে নিয়ে। ভাবলাম কিছুক্ষণ সময়ের জন্য ওকে একটু ঘুরে নিয়ে আসি, আধা ঘন্টার মতো। আর তাই সরাসরি একদম শিশু পার্কে চলে আসলাম। আর শুক্রবার বলে দেখুন কি পরিমাণ জ্যাম ছিল, কি পরিমাণ লোকজন। একবার ভাবছি যে ভিতরে ঢুকবো না এত লোকজনের ভিতরে, কিন্তু সে দেখি খুন করতেছে, কান্না করতেছে, তাই ওর পাপা ওকে নিয়ে আগেই ভিতরে ঢুকে গেল। আর সে তো মহা খুশি, দেখুন সে কি পরিমাণ খুশি। আর সে কিন্তু একবারের জন্য আমার কাছে আসে নাই। তবে পার্কের ভিতরে ঢুকে আমি অনেক অবাক, আমার সাথে সাথে আমার হাজবেন্ডও অবাক, কারণ এত কিছু ছিল না, অনেক সুন্দর করে অনেক সুন্দরভাবে সাজাইছে। আগে এত কিছুই ছিল না, অনেক সুন্দর করে সাজাইছে। বাচ্চাদের জন্য অনেক অনেক কিছু আইটেম বানানো হয়েছে, দেখে আমারও খুব ভালো লাগতেছিল। আর রাধিফা তো অনেক আনন্দ, অনেক খুশি লাগতেছে। তবে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমার একদমই ভালো লাগতেছিল না, মাথাটা খুব ব্যথা করতেছিল, তাই ওকে অল্প কিছুক্ষণের জন্য রেখেই চলে যাব এখান থেকে। আর তারা বাবা মেয়ে চলে গেল আমাকে রেখে, আর আমার একদমই যেতে ইচ্ছে করতেছিল না, তাই আমি এখান থেকে কিছুটা ভিউ নেওয়ার চেষ্টা করতেছি। অনেক কিছু ভিতরে একদম ঘুরবো না, সামনে থেকেই চলে যাব। আর শহরে বাচ্চারা কি করবে বলেন, তাদের তো আর কোথাও জায়গা নাই হাঁটার মতো, কারণ বাসা থেকে বের হলেই গাড়ি এটা ওটা, মানে ওরা তো ওদের মতো রিল্যাক্স মতো যে হাঁটবে সেরকম তো আর কোনো উপায় নাই। আর আমি এখানে দাঁড়াই থাকছি বলে এই জন্য তারা বাবা মেয়ে দুজনই আমাকে ডাকছিল, তাই কি আর করার, তাদের কাছে চলে গেলাম। আর আমি একটু একটু ঘুরে ঘুরে দেখতেছি। আর আমার মেয়েটা খুব মজা পাচ্ছিল, এটা ওটা দেখাচ্ছে হাত দিয়ে, এটা কি ওটা কি, এটার নাম কি ওটার নাম কি। আর সে এখন ঘোড়ায় উঠবে, এই যে দেখুন সে তার বাবাকে নিয়ে ঘোড়ার দিকে যাচ্ছে, আর আমিও তার পিছে পিছে যাচ্ছি, কি আর করার। তবে আমার একটু ভালোও লাগতেছিল, কারণ মেয়েটা খুব খুশি হচ্ছে, এটা ওটা দেখছে, এত কিছু জিজ্ঞেস করতেছে এই জন্য। তবে একটা কথা কি, এটা তো শিশু পার্ক তাই না, শিশুরা বেশি থাকবে, কিন্তু তার থেকে বেশি আছে এই যে দেখুন মুরব্বীরা, মেয়ে ছেলেরা, এই যে দেখুন তারা ঘুরতে আসছে, কি সুন্দর হাত ধরে হাঁটতেছে। তবে আমি এখানে কিন্তু সবকিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি না, কিছু কিছু দেখাচ্ছি আর কি, কারণ আমার ভালো লাগতেছিল না। তাই এখানে দোলনা আছে, ঘোড়ার দোল আছে, তারপর ট্রেন আছে, ভূতের বাড়ি আছে, অনেক কিছু আছে দেখানোর মতো। তবে আরো অনেক কিছু অ্যাড করলে ভালো হতো, এখনো অনেক কিছুই নাই বললেই চলে এখানে। আর আমি এখানে একা একা হাঁটতেছি আর বক বক করতেছিলাম যে তারা কোথায় গেছে দেখি না। আর এই তো কিছুক্ষণ পরেই তারা বের হলো এখান থেকে। এখানে আসলে টিকিট কাটতে হয়, আপনি যেটাতেই উঠবেন টিকিট কেটে উঠতে হবে, তা না হলে আপনি উঠতে পারবেন না। তাই ওর বাবা রাধিফার জন্য টিকিট আনতে গেছে, আর সে এদিক ওদিকে তাকাই তার বাবাকে খুঁজতেছে, জিজ্ঞেস করতেছে কোথায়। আর সে এখানে উঠবে, উঠার জন্য পাগল হয়ে গেছে, আমাকে বলতেছে নিয়ে চলো নিয়ে চলো। অবশেষে টিকিট পেয়ে আমরা ভিতরে চলে আসলাম, এই তো। আর রাধিফার বাবাকে বললাম তুমি ওকে নিয়ে দাঁড়াও, আমি যাব না, আমি একটু এখানে দাঁড়াই থাকি। আর এখানে একটা ঘটনায়, সেটা হলো রাধিকা এখানে অনেকক্ষণই বসেছিল ঘোড়ার ভিতরে, কিন্তু সে আর কি ঘোড়া ছাড়তেছে না, মানে চলতেছে না, এই জন্য সে রাগ করে নেমে যাইতেছিল। অবশেষে অনেকক্ষণ পর আর কি এটা ছাড়লো, প্রায় 10 মিনিটের মতো, কিন্তু তাকে কি আর রাখা যায়, আর অনেক গরমও লাগতেছিল। আর ছাড়ার পরে দেখুন সে খুব সুন্দরভাবে বসে আছে, একদম নিরিবিলি, কোনো শব্দ নাই, একদম শক্ত করে সে নাকি ধরে বসেছিল। অনেক বাচ্চারা দেখলাম এখানে কান্না করতেছে, মানে ভয় পেতেছে হয়তো, এই জন্য একদম ছোট যারা বাচ্চা তাদেরও, আদিপার থেকে যারা ছোট তাদেরও বসানো হয়েছে। বাচ্চাদের আনন্দ খুশি রাখার জন্য মারা কত কিছু করে তাই না, দেখুন ছোট ছোট বাচ্চাদের তাদের আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসছে। আর আমার মেয়ে সে দেখুন চুপচাপ শক্ত করে বসে আছে, কোনো ভয় নাই কিছু নেই, আর সে খুব হাসি খুশি ভাবে থাকতেছে। আর এই তো ওখান থেকে আমরা নেমে এখানে চলে আসি, আর আদিফা এখানে যাবে, এটা দেখবে ওটা দেখবে, এটা দেখে সে বারবার ধরতেছে, কেমন কেমন ভয় ভয় পেতেছে। ভিতরে আরো অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা ভিতরে যাব না, সামনে যেটুকু আছে ওইটুকু ওকে দেখিয়ে তারপর ঘুরিয়ে নিয়ে যাব। আর এখানে অনেক কিছুই ছিল, এখানে একটা ভূতের মূর্তি দাঁড়ানো ছিল, আর সে ওইটা দেখে ওখানে যাবে, দেখুন হাত দিয়ে দেখাই দেখাই দিতেছে পাপা ওখানে চলো, কিন্তু যাইতেও চায় আবার যাইতেও মন চায় না, তার মানে তার ভয়ও লাগতেছে আবার যাইতেও ইচ্ছা করতেছে। তারপরে তার বাবা তাকে ওখানে নিয়ে গেল, হাত দিয়ে ধরালো। আর এই তো অনেক তো ঘোরা হইলো, অনেক কিছুই দেখা হইলো, আবার অনেক কিছু দেখা
দেখা হয়ও নাই রাদিফার। আর এই তো আমরা এখন বের হয়ে চলে আসলাম। রাদিফার বাবা একটু আগেই বের হয়ে রিক্সা ঠিক করে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, ভিডিও দেখার পর অবশ্যই একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।